অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। আজকে যে বিষয়বস্তু আপনাদের সামনে আনছে কিঞ্চিত ধারণা আপনাদের এর আগে থেকেই আছে, তা সত্ত্বেও আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো এই রকম। ধরুন দুজন মানুষ একই কৃষ্ণ মন্ত্র জপ করছেন, কিন্তু একজনের জীবনে আসছে একটা গভীর আধ্যাত্মিক পরিবর্তন আর অন্যজন তেমন কিছুই যেন অনুভব করতে পারছেন না। এমনটা কেন হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দীক্ষা শব্দটার মধ্যে। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব যে একজন দীক্ষিত আর একজন অদীক্ষিত ব্যক্তির মধ্যে আসল পার্থক্যটা কোথায়। তো চলুন একেবারেই মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। একজন ব্যক্তি যিনি প্রথাগতভাবে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন, আর আরেকজন যিনি সেই পথে যাননি, আধ্যাত্মিক দিক থেকে দেখলে তাদের মধ্যে আসল তফাৎটা ঠিক কি? এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখতে হবে। যেমন প্রথমে আমরা কথা বলবো যে এই মন্ত্র জিনিসটা কি, তারপরে দেখব যে এই পরম্পরা বা এই যে ধারা এর ব্যাপারটা কতটা জরুরি। এরপর আসবে সদ্গুরুর ভূমিকা, এরপরে আসবে দীক্ষার গুরুত্ব, আর দীক্ষার পরে আমাদের এই আধ্যাত্মিক যাত্রাটা কেমন হয়, আর সবশেষে এই পুরো পথের আসল লক্ষ্যটা ঠিক কি। আচ্ছা, এই যে আমরা মন্ত্র মন্ত্র বলছি, জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু কতগুলো শব্দের সমষ্টি নয়, বরং এটা হলো একটা আধ্যাত্মিক সংযোগের মতো ভাবতে পারেন। ঠিকঠাক সংযোগটা মেলাতে পারলেই তো ভগবত অনুভূতি আসে, তাই না? ঠিক সেইভাবেই সঠিক উৎস থেকে পাওয়া মন্ত্র আমাদের সরাসরি ভগবানের চেতনার সাথে যুক্ত করে। তাই এই সংযোগ বা মন্ত্রটা কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক এইখানেই কিন্তু আমাদের মূল প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। দীক্ষিত আর অদীক্ষিতের মধ্যে প্রধান পার্থক্যটা মন্ত্রের শব্দের নয়, পার্থক্যটা হলো সেই মন্ত্রটা কিভাবে গ্রহণ করা হচ্ছে, কে দিচ্ছেন, আর আমরা কিভাবে তা গ্রহণ করছি। আর তার মানে হলো সবটাই সংযোগ আর পরম্পরার মাধ্যমে। এই সংযোগটা একটা বিশেষ নাম আছে, সেটা হলো সম্প্রদায়। ব্যাপারটা কি জানেন? একটা সম্প্রদায় সূত্র ও সঞ্চারিত ভাবনা ভাবা যেতে পারে, যেখানে একটা সুপ্ত বীজ সদ্গুরুর কাছ থেকে সঞ্চারের মাধ্যমে ধীরে ধীরে এগোচ্ছে। প্রথম আমলাই সূত্র অধিকারীর প্রাপ্ত সেই দিব্য জ্ঞান প্রদাতা গুরুদেব সেই সঞ্চরণের মাধ্যমে তার প্রকৃত শিষ্যের হাতে তুলে দিচ্ছেন, আর সেই শিষ্য আবার তার শিষ্যের হাতে, আবার তার শিষ্যের হাতে, এইভাবে হাজার হাজার বছর ধরে সেই একই আধ্যাত্মিক জ্ঞানের আগুন একটুও না নিভে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলে আসছে। এই বিশেষ প্রাচীন ভক্তিগ্রন্থে খুব পরিষ্কারভাবে একটা জিনিস বলা হয়েছে যে একটা অবিচ্ছিন্ন পরম্পরা বা সম্প্রদায়ের বাইরে থেকে পাওয়া মন্ত্র নিষ্ফল, অর্থাৎ সম্প্রদায়বিহীন মন্ত্রা নিষ্ফলা। এর মানেটা কি দাঁড়ালো? মানে তার মন্ত্রের আসল শক্তিটা আসে তার উৎসের বিশুদ্ধতা থেকে। যখন কেউ এই রকম একটা পরম্পরার সাথে যুক্ত হন, তখন তিনি শুধু মন্ত্রের শব্দগুলোই পান না,
সাথে পান সেই পরম্পরার মধ্যে দিয়ে বয়ে আসা হাজার হাজার সঞ্চিত শক্তিটা। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই পরম্পরার সাথে যুক্ত হব কি করে? আর ঠিক এইখানেই আসেন স্বয়ং শ্রী গুরুদেব। গুরুদেব বা আধ্যাত্মিক দিব্য জ্ঞান প্রদাতা হলেন সেই পরম্পরার বর্তমান প্রতিনিধি। তিনি সেই জীবন্ত যোগসূত্র, যিনি এই শক্তিশালী সংযোগটা স্থাপন করে দিচ্ছেন। গুরুদেব সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু সব এই ভিডিওতে বলা তো সম্ভব নয়। তাই সোজা ভাষায় গুরুদেব হলেন দিব্য জ্ঞান প্রদাতা, ভগবান এবং ভক্তের মাঝের সেই সংযোগ যার থেকে একজন ভক্তের আধ্যাত্মিক উন্নতি হয়, সঠিক ভক্তিপথে এগিয়ে চলেন। ধরুন আপনি প্রকৃত ভক্তিপথে এগোতে চাইছেন, আপনি সদ্গুরুর শরণাপন্ন হলেন। তখন যদি তিনি মনে করেন সেই গুরুদেব কিন্তু শুধু আপনাকে ভক্তির চূড়ায় ওঠার রাস্তাটাই শুধু দেখিয়ে দেবেন তাই নয়, তিনি বলবেন কোন পথ বিপদ, কোথায় পা পিছলে যেতে পারে, কোন সরঞ্জামগুলো কাজে লাগবে, ঠিক একদম আপনার প্রকৃত মঙ্গলকারী, যিনি নিশ্চিত করেন যে আপনি নিরাপদে আর সফলভাবে আপনার আধ্যাত্মিক যাত্রার শীর্ষে পৌঁছাতে পারবেন। একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে দীক্ষা মানেই কিন্তু ভক্তিপথ শেষ নয়, বরং আসল ভক্তিপথ তো এখান থেকেই শুরু হচ্ছে। দীক্ষার মাধ্যমে একজন প্রকৃত ভক্ত আসলে একটা নির্দিষ্ট পর্যায়ক্রমিক আধ্যাত্মিক পথে পা রাখেন, যার লক্ষ্য হলো ভক্তি চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানো স্বয়ং গুরুদেবের দেখানো পথের মাধ্যমে। এই যে ভালোবাসার পথ, এটাও কিন্তু ধাপে ধাপে এগোয়, অনেকটা একটা সম্পর্কের মতো। প্রথমে আসে রতি বা একটা প্রাথমিক আকর্ষণ তৈরি হয়, তারপর সেটা ধীরে ধীরে প্রেম বা ভালোবাসায় পরিণত হয়, আর এগোতে এগোতে শেষে এমন একটা গভীর ভালোবাসায় বা রাগে পৌঁছানো সম্ভব যেখানে এক মুহূর্তের জন্যও ভগবানকে ছেড়ে থাকা যায় না। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো কাকতলীয় ব্যাপার নয়, বরং এটা একটা খুব স্বাভাবিক আর সুশৃঙ্খল প্রক্রিয়া। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে একটা পথ আর একজন অভিজ্ঞ দিব্য জ্ঞান প্রদাতার দেওয়া একটা নিশ্চিত পথ, আর অন্যদিকে আছে একটা মনোধর্মী বিশিষ্ট অজানা জঙ্গলে একা একা পথ খুঁজে বের করার একটা ব্যর্থ চেষ্টা। একজন দীক্ষিত ব্যক্তি সেই গুরুদেব এবং নিশ্চিত পথ দুটোই পান, আর যিনি অদীক্ষিত তাকে নিজের অনুমানের উপর ভিত্তি করে চলতে হয়, তাকে নির্ভর করতে হয়। সেখানে পথ হারানোর সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আচ্ছা, এত কিছু, এই যে পরম্পরা, গুরু, সাধনা, এগুলোর আসল উদ্দেশ্যটা কি? আমরা কোথায় পৌঁছাতে চাইছি? এই সাধনার সর্বোচ্চ আর চূড়ান্ত লক্ষ্য হলো গুরু মহারাজের হাত ধরেই ভক্তি অর্জন করা। এই যে প্রেম ভক্তি বলছি, এটা আসলে কি? এটা অনেকটা একজন মায়ের ভালোবাসার সাথে কিঞ্চিত তুলনা করা যেতে পারে, কিন্তু এটি তার থেকেও অনেক গভীর। একজন মা যেমন সন্তানের কাছ থেকে কিছুই পাওয়ার আশা না করে বা করে না, তিনি জানেন তাকে ভালোবাসলে তার কাছে কিছু প্রাপ্য পাওয়া উচিত নয় বা আশা করেন না। ঠিক তেমনি একজন প্রকৃত ভক্ত ভগবানের কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে নয়, শুধু তাকে ভালোবেসেই সুখী হন। ভগবানের সুখেই তার প্রকৃত সুখ। ভাবতে পারেন এই ভালোবাসার শক্তি ঠিক কতটা হতে পারে? শাস্ত্রে একটা কথা আছে, চতুর্বর্গং তৃণপপম, অর্থাৎ এর মানে হলো হৃদয়ে এই যে দিব্য প্রেম একেবারে জেগে উঠছে, তার কাছে জাগতিক সব চাওয়া পাওয়া, সেটা ধর্ম হোক, অর্থ হোক, জাগতিক কামনা বাসনা হোক,
বা এমনকি মোক্ষ মুক্তি পর্যন্ত রাস্তার ধারে পড়ে থাকা একটা ঘাসের মতো তুচ্ছ মনে হয়। এটা এমন একটা প্রাপ্তি যার কাছে মুক্তিও খুব ছোট একটা তুচ্ছ জিনিস। তাহলে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? এটা কিন্তু শুধু একটা আধ্যাত্মিকতার ক্ষেত্রেই নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই সত্যি যখন আমরা কোনো নতুন কিছু শিখতে চাই বা নিজেকে উন্নত করতে চাই, তখন একজন অভিজ্ঞ পথপ্রদর্শকের মানে যার কাছে সেই বস্তুটি আছে তার হাত ধরে এগিয়ে যাওয়াটাই কি সবচেয়ে নিরাপদ আর কার্যকরী পথ নয়? ব্যাপারটা একবার ভেবে দেখতে পারেন আর নিচে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা লিখতেই পারেন। আর হ্যাঁ, আমি শচীনন্দন এই রকমই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হবার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, এই রকম ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।